শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। একদিন পিছিয়ে কাল টাইগার দল ঘোষণা, তাসকিন সেরে ওঠার অপেক্ষায় নির্বাচকেরা। হোম স্পন্সর সিরিজের বেক্সিমকো। করোনা পজিটিভ হেইডেন ওয়ালশ, মিস করবেন ওয়ানডে সিরিজ। পেস ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী কেমার রোচ। টঙ্গী স্টেডিয়াম নিয়ে বাফুফে আর্চারি ফেডারেশনের কাড়াকাড়ি, এনএসসির সিদ্ধান্তে সমঝোতা, হতাশ আর্চারি ফেডারেশন। জাতীয় অ্যাথলেটিক্সে হাই জাম্পে ঋতু আক্তারের নতুন রেকর্ড, আবারও দ্রুততম মানব ইসমাইল মানবী শিরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আর শুরুতেই ক্রিকেট প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদ শরীফুল ইসলামের পারফরমেন্স কাজ কঠিন করে দিয়েছে নির্বাচকের। অপেক্ষা আছে তাসকিন আহমেদের জন্য। সব মিলিয়ে অপেক্ষা বাড়ল টাইগারদের ওডিআই স্কোয়াডের জন্য। শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে দল ঘোষণা করবে নান্নুর বাসার নির্বাচক প্যানেল। এদিকে উইন্ডিজদের বিপক্ষে 3 ওয়ানডে ও 2 টেস্টের সিরিজে টাইটেল স্পন্সর বেক্সিমকো। দীর্ঘ বিরতিতে বদলে গেছে মানদণ্ড। আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় ঘরোয়া আসরের পারফরমেন্সে ভরসা নির্বাচকদের। সবশেষ 2 আসরে তরুণদের উত্থানে সে পথটা হয়েছে কঠিন। প্রস্তুতি ম্যাচেও যথারীতি দাপট অব্যাহত রেখেছেন হাসান মাহমুদ শরীফুলরা। নান্নু বাসা নির্বাচক প্যানেলের জন্য মূল চ্যালেঞ্জ এটাই, সেটা পেস অ্যাটাক তুলে আনা। পরীক্ষিত মুস্তাফিজ রুবেলের সাথে অপেক্ষা তৃতীয় পেসারের জন্য। সেই জায়গার জন্য জোর লড়াই হাসান মাহমুদ শরীফুলের মাঝে। তাসকিনের ইনজুরি আপডেটের জন্য সময় নিচ্ছেন নির্বাচকেরা। বিকেএসপির দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা গুরুত্বপূর্ণ, সেটা দেখেই উইন্ডিজ সিরিজের ওডিআই দল ঘোষণা। 2 ঘরোয়া আসরের পর প্রথম প্রস্তুতি ম্যাচেও দাপট দেখিয়েছে পেসাররা। শরীফুল হাসান মাহমুদদের সামনে ব্যাটসম্যানদের ভোগান্তি চোখে পড়ার মতো। পেস নির্ভর উইন্ডিজ বোলিং অ্যাটাকের সামনে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ তামিম লিটনদের। মহামারীতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন, চ্যালেঞ্জ কম নয় আয়োজকদের। দীর্ঘ পরিসরে কঠিন স্পন্সর খুঁজে পাওয়া, সংকটের মুহূর্তে সমাধান এলো অবশেষে। 3 ওয়ানডে ও 2 টেস্টের সিরিজ টাইটেল স্পন্সর বেক্সিমকো। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা। করোনায় আক্রান্ত হয়ে ওয়ানডে সিরিজ শেষ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের। দ্বিতীয় কোভিড টেস্টে পজিটিভ হন এই স্পিনার। বিপক্ষে 8 ম্যাচে 33 উইকেট নিয়েছেন রোচ। সেরাটা দিতে পারলে উইন্ডিজের জয় দেখছেন এই পেসার। পেসারদের জন্য বাংলাদেশের কন্ডিশন কঠিন, তারপরও পরিকল্পনা সঠিক বাস্তবায়ন করতে পারলে আমরাই জিতব। সাফল্য পেতে হলে পেসারদের খুব আক্রমণাত্মক বোলিং করতে হবে। অনফিল্ডে অ্যাটাকিং থাকার কোনো বিকল্প নেই। সোমবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ। 20 জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট অভিষেকের পর 20 বছরে টাইগার ক্রিকেট পেয়েছে অনেক তারকা মহাতারকা। সম্ভাবনা সত্ত্বেও শূন্যতা আম্পায়ার কর্নারে। আইসিসির এলিট প্যানেলে প্রতিনিধিত্ব করতে না পারার ব্যর্থতা পোড়ায় সাবেক আম্পায়ারদের। তবে ইতিবাচক থাকছে বিসিবি। নিউ নর্মালে উঠে আসবে নতুন আম্পায়ারিং প্রতিভা, আশাবাদী কর্তৃপক্ষ। পার্শ্ব চরিত্র হয়েও কখনো কখনো তারা মূল চরিত্রের চেয়ে বেশি কিছু। ডেভিড শেফার্ডের আভিজাত্য, স্টিভ বাকনরের স্লো ডেথ, বাউডেনের রসবোধ যুগে যুগে ভিন্ন মাত্রা যোগ করেছে ক্রিকেটে। প্রযুক্তির ব্যবহারে আধুনিক ক্রিকেটে চ্যালেঞ্জ সহজ হয়েছে আম্পায়ারদের, তবে অপরিহার্যতা কমেনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অবিচ্ছেদ্য অংশ তারা। তবে এই জায়গায় উল্লেখযোগ্য অগ্রগতি নেই বাংলাদেশি আম্পায়ারদের। টেস্ট অভিষেকের 20 বছরেও এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি লাল সবুজের কোনো প্রতিনিধি। বিষয়টা পোড়ায় সাবেকদের। টেস্ট আম্পায়ারিংয়েও আমরা কিন্তু তলার দিকেই পড়ে যাচ্ছি। কি উত্তরণ হবে না? অবশ্যই হবে। আমরা উত্তরণের চেষ্টা করে যাচ্ছি। আমরা হয়তো পাইনি, আমরা হয়তো এখন সরে এসেছি আমাদের বিভিন্ন কারণে, কিন্তু সামনে যারা কাজ করছে অবশ্যই, এবং অনেক ভালো ভালো ছেলেরা কাজ করছে।
তবে নিউ নর্মাল ক্রিকেটের সৃষ্টিও হয়েছে নতুন সুযোগ। উইন্ডিজ সিরিজে টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেকের অপেক্ষায় শরফুদ্দৌলা ইবনে সৈকত। যে আমরা অনেকে হয়তো ভাবছি যে শুধুমাত্র প্যান্ডামিকের কারণে আমরা হয়তো সুযোগটা পাচ্ছি, আসলে কিন্তু জিনিসটা তা না। এই মুহূর্তে কিন্তু উনি কিন্তু মোস্ট সিনিয়র ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার যদি আমরা ধরি, বাকি সবাই তো এলিটে চলে আসছেন। আমরা এখন মাঝে মধ্যে গণমাধ্যমে বিভিন্ন রকম সংবাদ দেখি আম্পায়ারিং নিয়ে, যেটা সত্যি সত্যি দুঃখজনক। এটা আমাদের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। মানসম্পন্ন আম্পায়ার তুলে আনতে তৃণমূলে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। জাতীয় ক্রিকেট লিগের কাঠামো শক্তিশালী করে নতুন প্রতিভা তুলে আনার পরামর্শ দিচ্ছেন সাবেকরা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক মাঠ নিয়ে দুই ফেডারেশনের মারামারি। জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে সমঝোতায় বাফুফে ও আর্চারি ফেডারেশন। তবে এনএসসি বাফুফের পক্ষে সিদ্ধান্ত দেয় হতাশ আর্চারি ফেডারেশন। বিপিএল এর নতুন ভেন্যু হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায় টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম। বাফুফের সাধারণ সম্পাদক জানান, আর্চারি ফেডারেশনের সাথে সমন্বয় করে আয়োজন হবে ম্যাচ। বিপিএল ভেন্যু নাটকের প্রথম অঙ্ক শেষ হলেও দ্বিতীয় অঙ্কটা যেন সবে শুরু। দুপুরে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম পরিদর্শনে যান বাফুফে কর্তারা। আলোচনায় বসেন আর্চারি ফেডারেশন কর্তাদের সাথে। শুরুটা হট্টগোল দিয়ে হলেও শেষটা হয়েছে শান্তিপূর্ণভাবে। 182 দিনে মাত্র 12টি ম্যাচ আয়োজন করবে বাফুফে। তাতে টোকিও অলিম্পিক কোয়ালিফাই করা আর্চারদের অনুশীলনের সমস্যা হবে না বলে নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক। তবে এনএসসির সিদ্ধান্তে খুশি হতে পারেনি আর্চারি কর্তারা। 26 সপ্তাহে 12টা ম্যাচ খেলবো, অর্থাৎ প্রতি 2 সপ্তাহে একটা ম্যাচ হবে না। সরকার তো আমাদেরকে এখানে 2 সপ্তাহে একটা করে ম্যাচ খেলতে বলছে। আমরা এখানে 2 সপ্তাহে তো কিন্তু অ্যাভারেজলি একটা করে ম্যাচ হবে না। ম্যাচ হলেই আর্চারদের বোর্ড খুলতে হবে, পরদিন আবারও বসাতে হবে। এভাবে কি অনুশীলন করা যায়? তার উপর আর্চারি মনস্তাত্ত্বিক খেলা, যাতে খেলার উপর প্রভাব পড়বে। খেলোয়াড়দের ড্রেসিং রুম, মিডিয়া বক্স, রেফারিজ রুম কোথায় বসবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ম্যাচ সম্প্রচার হলে বিপত্তি আরও বাড়বে। আর্চারি ইকুইপমেন্টগুলো খুবই এক্সপেন্সিভ, এগুলা ট্রান্সফার করা যায় না সবসময়। কাজেই ওনারা সেই জিনিসটার প্রতি সুনজর দিয়েই কাজটা করবেন। একতলাটা তারা ইউজ করবেন, যেখানে জিম আছে এটা তো সরানো সম্ভব না। চলতি মৌসুমে 4 ভেন্যুতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় অ্যাথলেটিক্সের শুরুর দিনে হাই জাম্পে জাতীয় রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর ঋতু আক্তার। লাফিয়েছেন 1.70 মিটার। দ্রুততম মানবীতে আসেনি কোনো পরিবর্তন। এ বছরও দেশের দ্রুততম মানব নৌবাহিনীর ইসমাইল হোসেন, দ্রুততম মানবী শিরিন আক্তার। 44তম জাতীয় অ্যাথলেটিক্স। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আয়োজন, তবুও নেই স্পন্সর। ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে 3 দিন ব্যাপী এই আয়োজনের খরচ 18 লাখ টাকা। শুরুর দিন সকালেই নতুন জাতীয় রেকর্ডের সাক্ষী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। হাই জাম্পে গেলবারের গোল্ড মেডেলিস্ট নৌবাহিনীর উম্মে হাফসা রুমকেকে পেছনে ফেলেন সেনাবাহিনীর ঋতু আক্তার। আগের রেকর্ড ছিল 1.68 মিটার, নতুন রেকর্ড 1.70 মিটার। ভয়েই ছিলাম, কারণ ও তো রেকর্ডধারী প্লেয়ার, অনেক ভালো জাম্পার। দেন আমার অনেক আগ থেকেই ও হাই জাম্প করে, আর হাই জাম্পে আমি নতুন। তো মাঠে যখন আসছি একটু ভয় লাগতেছিল, কারণ ন্যাশনাল গেম। দেন আমি প্র্যাকটিসে যে জাম্পগুলো করছি, অলরেডি আমি 3 দিন রেকর্ড জাম্প করে ফেলছিলাম প্র্যাকটিসে। অ্যাথলেটিক্সের মূল চমকের অপেক্ষা তখনও বাকি। 100 মিটার স্প্রিন্টে কে হবেন দেশের দ্রুততম মানবী। তবে সেরার মুকুটে আসেনি কোনো পরিবর্তন। 10.55 সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব নৌবাহিনীর ইসমাইল হোসেন, আর 11.80 সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবী নৌবাহিনীর শিরিন আক্তার। সুপিয়া ম্যামের ছিল টানা 7 বার, লাভলি আপার ছিল টানা 7 বার। সেটি আমি রেকর্ড করে 10 বার করেছিলাম। এটি রেকর্ড ছিল 10 বার, আমি আবার নতুন রেকর্ড করেছি 11 বার। টানা 11 বার আমি দ্রুততম মানবী হয়েছি। টার্ফের দোষ, এখানে আপনার পুশ দিলে রিটার্ন দিচ্ছে না, তো পুরাটা এনার্জি ওই চলে যাচ্ছে। সাব গেমসে যারা দৌড়াইছে আহামরি, তারা আমাদের থেকে বেশি ভালো না। 0.20 মাইক্রোসেকেন্ড। ওরা বাইরের দেশে ট্রেনিং করছে লং টাইম, তা আমাদেরকে যদি বাইরের দেশে রাখা লং টাইম ট্রেনিং করানো হইতো, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। জাতীয় অ্যাথলেটিক্সের বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে আলাদা পরিচর্যার কথা জানান ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুর রকিব মিন্টু।
স্টেডিয়াম সংস্কারের আগে টার্ফ পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না এই কর্তা। সিনথেটিক টার্ফ থেকে যে বেনিফিটটা নেওয়া দরকার সেটা তো আপনার জানেন দীর্ঘদিন এটা আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সেটা থেকে সেই বেনিফিটটা নেওয়া যাচ্ছে না। এটা একটা কারণ, আশা করি এটা থাকবে না, অচিরেই এটা টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছে। প্রথম দিন শেষে 10টি পদক নিয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ সেনাবাহিনী, 2টি পদক কম পেয়ে দ্বিতীয় নৌবাহিনী। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের 2-1 গোলে বিদায় করে ফাইনালে বার্সেলোনার সঙ্গে অ্যাথলেটিক বিলবাও। মালাগার নিরপেক্ষ ভেন্যুতে শুরু থেকে অগোছালো রিয়াল, সেই সুযোগ কাজে লাগিয়ে 18 মিনিটে গার্সিয়ার গোলে লিড নেয় বিলবাও। 38 মিনিটে বাস্কুয়েসের ভুলে পেনাল্টি পায় অ্যাথলেটিক, সফল স্পট কিকে জোড়া পূর্ণ করেন গার্সিয়া। বিরতির পর বেনজেমার গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত রিয়ালের। তবে শেষ দিকে বিলবাওয়ের জমাট রক্ষণে মলিন হয় গ্যালাক্টিকোদের ফাইনাল স্বপ্ন। এদিকে ইপিএল আর্সেনালের জয়রথ থামিয়েছে ক্রিস্টাল প্যালেস। গোলশূন্য ড্রয়ে 18 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে টেবিলের 11তে গানাররা। Plays it back out wide to Aubameyang, cuts inside, might fancy a go, he does, and he forces a save. Guaita gets it at about the second attempt. জয়ে প্রিমিয়ার লিগ শুরু শেখ রাসেলের। নাটকীয় ম্যাচে ব্রাদার্সকে হারিয়েছে 2-1 গোলে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকে ধারাবাহিক আক্রমণে কোণঠাসা ব্রাদার্স, যার সুবাদে ম্যাচের 12 মিনিটে মোহাম্মদ আবদুল্লাহর কল্যাণে এগিয়ে যায় শেখ রাসেল। গোলের রেশ না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন জিয়ান কার্লো লোপেজ। 3 মিনিটে 2 গোল খাওয়া ব্রাদার্স ম্যাচে ফেরে 33 মিনিটে। জোনাপিওর সফল স্পট কিকে 1 গোল শোধ দেয় তারা, তবে মেরে দ্বিতীয়ার্ধে বদলায়নি স্কোর লাইন। 91 মিনিটে সুযোগ পেলেও গোল পোস্টে হতাশ করেছে ব্রাদার্সকে। একেবারেই ব্রাদার্স ইউনিয়নের কাছে দারুণ সুযোগ ব্রাদার্স ইউনিয়নের। মার্নাস লাবুশেনের সেঞ্চুরিতে ব্রিসবেন টেস্টে শক্ত ভিত পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে ভারতের বিপক্ষে অজিদের সংগ্রহ 5 উইকেটে 274 রান। বুমরা জাদেজাকে হারিয়ে অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে নামে ভারত। শুরুতে 3 উইকেট তুলে নেয় ভারতীয় বোলিং লাইন আপ, কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় দিন শেষে হতাশা সঙ্গী হয়েছে। প্রথম ওভারে ডেভিড ওয়ার্নারকে ফেরান মোহাম্মদ সিরাজ। শার্দুল ঠাকুরের শিকার মার্কাস হ্যারিস স্টিভেন স্মিথকে 36 রানে থামিয়ে প্রথম টেস্ট উইকেটের 7 পান ওয়াশিংটন সুন্দর। এরপর ম্যাথু ওয়েডের সঙ্গে 113 রানের জুটিতে প্রতিরোধ করেন লাবুশেন। 2 বার জীবন পেয়ে 108 রান করেন লাবুশেন। ওয়েডের ব্যাটে আসে 45 রান। এই দুজনকে ফেরান অভিষিক্ত নাটরাজন। দিন শেষে ক্যামেরুন গ্রিন 28 ও টিম পেন অপরাজিত আছেন 38 রানে। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। একদিন পিছিয়ে কাল টাইগার দল ঘোষণা, তাসকিনকে সেরে ওঠার অপেক্ষায় নির্বাচকেরা। হোম সিরিজের স্পন্সর বেক্সিমকো। করোনা পজিটিভ হেডেন ওয়ালশ, মিস করবেন ওয়ানডে সিরিজ। পেস ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী কেমার রোচ। টঙ্গী স্টেডিয়াম নিয়ে বাফুফে আর্চারি ফেডারেশনের কাড়াকাড়ি। এনএসসির সিদ্ধান্তে সমঝোতা হতাশ আর্চারি ফেডারেশন। জাতীয় অ্যাথলেটিক্সে হাই জাম্পে ঋতু আক্তারের নতুন রেকর্ড। আবারও দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।